আমরা অনেকে স্ত্রীকে অসম্মান করি। স্ত্রীরা যে সম্মানটুকু পাবে সেই যোগ্য সম্মানটুকু আমরা দিতে চাই না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন, স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত, স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নত, স্ত্রীর রাগ ভাঙানো সুন্নত, স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নত, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত, স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করা সুন্নত, স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করা সুন্নত, স্ত্রীকে ভালোবেসে কপালে চুমু দেওয়া সুন্নত। তো আমরা অনেকেই স্ত্রীকে অবহেলা করি। স্ত্রীকে আমরা যোগ্য যে সম্মানটা সে পাবে তাকে আমরা দেওয়ার চেষ্টা করি না। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু প্রতিটা কাজেই স্ত্রীকে সাহায্য করতেন, উনি যোগ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করতেন। আমাদেরও কর্তব্য স্ত্রীকে যোগ্য সম্মানটা দেওয়া। তো সবাই স্ত্রীকে সম্মান করুন, সুখে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। আবার বলছি শুনুন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। আল্লাহর জন্য এক ফোঁটা পানি ফেলুন, দেখবেন আল্লাহ আপনার জন্য কি করতে পারে। মানুষের লাইফে দরিদ্রতা আসে 7টি জিনিসের কারণে। এই 7টি জিনিস যদি আমাদের জীবনে থেকে থাকে তাহলে এখনই চেঞ্জ করুন, এখনই শুধরে যান। এই 7টি জিনিস থাকলে আপনাদের জীবনে দরিদ্রতা যাবে না। আপনাদের জীবন থেকে কখনোই এই দরিদ্রতা আপনারা হটাতে পারবেন না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। প্রথম নম্বর হলো, তাড়াহুড়ো করে নামাজ পড়ার কারণে দরিদ্রতা আসে। 2 নম্বর হলো, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে দরিদ্রতা আসে। 3 নম্বর হলো, পেশাবের জায়গা অজু করার কারণে দরিদ্রতা আসে। 4 নম্বর হলো, দাঁড়িয়ে পানি পান করার কারণে দরিদ্রতা আসে। 5 নম্বর হলো, ফু দিয়ে বাতি নিভানোর কারণে দরিদ্রতা আসে। 6 নম্বর হলো, দাঁত দিয়ে নখ কাটার কারণে দরিদ্রতা আসে। 7 নম্বর, পরিধের বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে দরিদ্রতা আসে। আমরা যে কাপড় পরি, যে বস্ত্রটা পরি, সেই কাপড় দিয়ে যদি আমরা মুখ মুছি তার জন্যও দরিদ্রতা আসে। সচ্ছলতা আসে 7টি জিনিসের কারণে। সচ্ছলতা আসে 7টি জিনিসের কারণে। শুনুন কি কি আছে। 1 নম্বর হলো, কুরআন তেলাওয়াত করার কারণে সচ্ছলতা আসে, জীবনে অনেক রুজি রোজগারের বরকত আল্লাহ দান করেন। 2 নম্বর হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ বরকত দেন আপনার জীবনে। 3 নম্বর হলো, আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহর উপর যারা শুকরিয়া আদায় করে সর্বোচ্চ তাদের জীবনে আল্লাহ সচ্ছলতা দান করেন, রুজি রোজগার সব কিছুই তার জীবনে আল্লাহ ভালো রাখেন। 4 নম্বর হলো, দরিদ্র ও অপরদেরকে সাহায্য করার কারণে, যারা গরিব মানুষ তাদেরকে যদি আপনি সাহায্য করেন সেই কারণেও আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করেন। আপনার জীবনে বরকত আসার 5 নম্বর কারণ হলো, গুনাহের ক্ষমা। আপনি যা গুনাহ করেছেন জীবনে, সেই গুনাহ যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তার জন্যও আল্লাহ আপনার জীবনে বরকত দান করেন। 6 নম্বর কারণ হলো, পিতা মাতা ও আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। এই ভালো সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে যদি আপনি চিরস্থায়ী ভালো সম্পর্ক বজায় রাখেন, সদাচরণ করেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার সচ্ছলতা দান করেন, রুজি রোজগারের বরকত, নিজের জীবন সুন্দরময় করে তুলে দেন। পিতামাতার উপরে দয়া স্নেহ দেখাতে আপনার কোনো ক্ষতি নেই, বরঞ্চ আপনার লাভ, আপনি ওনাদের পায়ে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা খুব ভালো পরিষ্কার করে বলে দিয়েছেন যে পিতামাতার প্রতি ইহসান করো, তোমাদের নির্ধারিত জান্নাত আমি রেখে দিয়েছি। 7 নম্বর কারণ হলো, সকালে ও সন্ধ্যা সূরা ইয়াসিন এবং সূরা ওয়াকিয়া পড়লে আমি সচ্ছলতা দান করি, সংসারে রুজি রোজগারের বরকত দান করি। ইনশাআল্লাহ আমরা
এই আমলগুলো অবশ্যই করব, দেখব আমাদের সুন্দর একটা জীবন আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। কবর বলে, আমি দুনিয়ায় কোনো রাজা বাদশাকে চিনি না, আমি ধনী গরিবকে চিনি না, আমি শুধু চিনি আমল আর ইমানকে। যে ব্যক্তি কবরে ইমান এবং আমলকে নিয়ে ঢুকবে সে জীবনের মতো বেঁচে যাবে। কবর কখনো কারোর জন্যই দয়ার পাত্র হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেই সব লোক যারা অনর্থক কথা বলে এবং যারা অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় নিজেদের পাগিত্য জাহির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকবার বলছি শুনুন, যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করবে, তারা হলো সেই সব লোক যারা অনর্থক কথা বলে এবং যারা অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় নিজেদের পাগিত্য জাহির করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক, সঠিকভাবে চলার, আল্লাহর পছন্দনীয়ভাবে চলার আমাদের তৌফিক দান করুক, আমিন। মন্দ কথার প্রচার আল্লাহ ভালোবাসে না, তবে কারোর উপর জুলুম করা হলে ভিন্ন কথা। আর আল্লাহ সর্বশ্রোতা। যখন কেউ অজু সহকারে নামাজের স্থানে নামাজের প্রতীক্ষা করে, ফেরেশতারা তখন বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ, ওর প্রতি সদয় হও। যে ব্যক্তি রোজাদার অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত রোজার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আবার বলছি শুনুন, যে ব্যক্তি রোজাদার অবস্থায় মারা যাবে, আল্লাহ তাআলা তাকে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত রোজার সওয়াব তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেক বেশি জঘন্য। আবার বলছি শুনুন, যৌবনের এবাদত বৃদ্ধি বয়সের এবাদতের চেয়েও অনেক বেশি দামি, আর বৃদ্ধি বয়সের পাপ যৌবনের পাপের চেয়েও অনেক বেশি জঘন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আমাদের প্রিয় নবী কবর নিয়ে কি বলছে শুনুন, পড়ে দেখুন কি বলছে। কবরের মধ্যে এমন ভয়ঙ্কর আযাব আছে যা শয়তানকে দেখালে সেও কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। আবার বলছি শুনুন, কবরের মধ্যে এমন ভয়ঙ্কর আযাব আছে যা শয়তানকে দেখালে সেও কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। যে ব্যক্তি কুরআন পড়ার সময় আটকে যায়, তার কষ্ট করে তেলাওয়াত করতে হয়, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবরস্থানে ঘুরে এসো। ওখানে তোমার চেয়েও জ্ঞানী, সুন্দরী, ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। মনে কখনো অহংকার এনো না। বেনামাজিকে কখনো টাকা ধার দিও না, কারণ যে আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করেনি, সে তোমার সাথে করা ওয়াদা রক্ষা করবে কিভাবে? কখনো বেনামাজিকে টাকা ধার দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। 1 নম্বর হলো যারা মদখোর, 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য এবং দাউজে যে তার পরিবারের মধ্যে ব্যভিচারকে প্রশ্রয় দেয়। আবার বলছি শুনুন কি ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, মদখোর এবং পিতামাতার
অবাধ্য এবং দাউজ যে তার পরিবারের মধ্যে ব্যভিচারকে প্রশ্রয় দেয়। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে মহিলা। জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে মহিলা। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকতে বলেছেন। আবার বলছি শুনুন, মহিলাদের ফিতনায় কত গোনা। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে মহিলা। জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে মহিলা। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকতে বলেছেন। মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দোজখের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন। হযরত আলী রাহমাতুল্লাহ থেকে বর্ণিত। নানি, মায়ের পরে নানি। নানি হচ্ছে দ্বিতীয় মা। পৃথিবীতে প্রত্যেক মা তার সন্তানকে এই একটা জায়গা রেখে নিশ্চিত থাকতে পারে, কারণ সে জানে তার পরে যদি আর কেউ থাকে তার সন্তানকে মায়ের মতো দেখার, তাহলে সেটা ওই নানি। তাছাড়া আর কেউ মায়ের মতো দেখতে পারে না এবং সেই জায়গা রেখে মা নিশ্চিত হতে পারে। আবার বলছি শুনুন, নানি হচ্ছে দ্বিতীয় মা। পৃথিবীতে প্রত্যেক মা তার সন্তানকে এই একটা জায়গায় রেখে নিশ্চিত থাকতে পারে, কারণ সে জানে তার পরে যদি আর কেউ থাকে তার সন্তানকে মায়ের মতো দেখার, তাহলে সেটা ওই নানি, তাছাড়া আর কেউ দেখতে পারে না। হঠাৎ করে একদিন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে, আর সেই দিনই ফিস ফিস করে বলে উঠবেন, হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি, আলহামদুলিল্লাহ। আবার বলছি শুনুন, হঠাৎ করে একদিন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে, আর সেই দিনই ফিস ফিস করে বলে উঠবেন, হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার দোয়া আল্লাহ কবুল করুন, আমিন। দরিদ্রতা আসে যেসব জিনিসের কারণে। কি জিনিসের জন্য, কি কারণের জন্য দরিদ্রতা আসে? তাড়াহুড়া করে নামাজ পড়ার কারণে, দাঁড়িয়ে পেশাব করার কারণে, পেশাবের জায়গায় অজু করার কারণে, দাঁড়িয়ে পানি পান করার কারণে, ফু দিয়ে বাতি নিভানোর কারণে, দাঁত দিয়ে নখ কাটার কারণে, পরিধের বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে। এই কটি জিনিসের কারণে আপনার দরিদ্রতা আসে। আপনি নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন এই অভ্যাসগুলো আপনার কাছে আছে কি না, আপনি পুষে রেখেছেন কি না। অবশ্যই এইটা পড়ে আপনি এই অভ্যাসগুলো ছাড়ানোর চেষ্টা করুন, আপনার দরিদ্রতা সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাকে আল্লাহ বরকতময় ভরিয়ে দেবে। যদি কোনো ব্যক্তি দৈনিক 1000 বার ইয়া মুগনি পাঠ করবে, আল্লাহ তাআলা তার দরিদ্রতা দূর করে দিবেন ইনশাল্লাহ। আবার বলছি শুনুন, এই দোয়াটা যদি কেউ আপনারা 1000 বার পাঠ করেন, তাহলে আপনার দরিদ্রতা দূর করে দেবে ইনশাল্লাহ। পড়ছি শুনুন, যদি কোনো ব্যক্তি দৈনিক 1000 বার ইয়া মুগনি পাঠ করবে, ইয়া মুগনি পাঠ করবে, আল্লাহ তাআলা তার দরিদ্রতা দূর থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ।